আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। আমি পিঠে বানানোর জন্য একটা জিনিস কিনেছিলাম। তো এই দেখো, আমি এই সাজটা কিনেছিলাম, বাট করা হয়নি। তার কারণ আমি ভয়তে এটা গ্যাসের চুলায় একদম বসাতে পারছিলাম না, যে কি হবে, আদৌ ফেটে যাবে কি না। তো আমি না কি করেছি দেখো, তো এই দেখো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তো এই তেল দিয়েই না মানে আগে ভালো করে এটাকে পুড়িয়ে নিচ্ছি। জানি না এটা কি হবে, ফেটে যাবে কিনা আমি বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো হালকা ফেটেছে, দেখেছো? এই দেখো এখানটা বুঝতে পারছো কিনা আমি জানি না, এখানে হালকা একটা চিড় ধরেছে। এই জন্যই আমি এই ভয়তেই বসাতে চাইছিলাম না। তো অনেক দিন থেকে রাজু বলছে যে ওই রসে ভেজানো পিঠেটা খাবে। তো আমি ওই জন্য অনেক দিন থেকেই করব করছি, কিন্তু সাহস করে করতে পারছি না। আর এই দেখো এখানে আমি চাল ভেজাতে দিয়েছিলাম রাত্রেবেলা। তো এখানে সেদ্ধ চাল আতপ চাল সমান সমান আছে। এখানে আমি নিয়েছি 250 আতপ চাল, 250 সেদ্ধ চাল। তো এটা সারা রাত ভেজানো ছিল। এবার আমি এটাকে একটু পেস্ট করে নেব। এখানে দেখো চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সুজি। সুজিটা দিলে এই মানে কি বলবো, এটাকে কি পিঠে, সাঁঝের পিঠেও অনেকে বলে, আবার মানে সরা পিঠে বলে। তো যাই হোক, তোমরা যে নামেই চেনো না কেন, তো এভাবে একবার করে দেখো। ভীষণ পিঠেটা ভালো হবে আর খুব নরম হবে, বেশ ভালো লাগবে খেতে। তো ওই জন্য আমি সুজিটা দিয়ে দিলাম আর একটু গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। দেখো ঘনত্বটা বেশ অনেকটাই গাঢ় হয়েছে। তো আমি আর একটু জল দেব, তার কারণ হচ্ছে সুজিটা ফুলে না এই ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে। তো তার জন্য একটু সবসময় চেষ্টা করতে হবে একটু পাতলা করে গোলার জন্য। তো এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। জানি না কি হবে, আর যাই হোক এভাবেই করতে হবে, কিছু করার নেই আমার। এবার আমি পিঠাগুলোর সরাটা চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মুখটা এই ভেজা ন্যাকড়াটা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে বাষ্পটা না বাইরে বেরিয়ে আসতে পারে। এটাকে জ্বালিয়ে এরকম গাঢ় করে নিয়েছি, আর এখানে এই যে দুধের সাথে জাল দিতে বসিয়ে দিয়েছি। তো এই দেখো এই পিঠেটা আমি এবার তুলে নেব। দেখো উঠছে না ভালোভাবে। বাপরে বাপ, কোনো রকম তো হলো, তুলে নি। এই হচ্ছে পিঠে। জানি না, যা হবে হবে, কিচ্ছু করার নেই আমার। দুধ আর রস জাল দিয়ে নিয়েছি। এবার আমি ভিজিয়ে দেবো এর ভেতরে। পিঠে বানিয়ে আমার ভাত টাত খাওয়া হয়ে গেছে। আর তারপরে এই দেখো আবার আজকে একটা ড্রয়িং করেছে। দেখো এখানে একখানা না দাও, আবার এখানে আরেকখানা করেছি। আচ্ছা, দারুণ হয়েছে, দারুণ। এইবার একটা পার্সেল এসেছে। দেখো আমি এখন আঁকছিলাম, আঁকতে আঁকতে দেখি কি একজন পার্সেলটা দিয়ে গেল। আমি এখন খুলে এই কে একজনা বলবি না, উনি তুই চেনা চেনাই, আর চেনা দিয়ে গেল একজনা আমাকে পার্সেল। দেখি এটা খুলে দেখি। আচ্ছা দাদা দরজাটা বন্ধ করে দিই। ওরে বাপরে প্রচুর হাওয়া দিচ্ছে। এই দেখো কাট, দেখি কি এসেছে। পারবি না? আমি কেটে দেবো। আমি পারি, ছাড়াও। হাতটা কেটে যেতে পারে। না না, আমি এখন বড় হয়ে গেছি। এখানে তো খোলাই আছে। এবার আমি খুলবো। আমার শীত করছে, তাড়াতাড়ি করতাম, একটু শোবো। ভুলে গেছি খোলা।
কি এসছে দাঁড়াও, সব মায়েরই জিনিস। ও বাহ, এই কালারটা আরো বেশি ভালো এসেছে। তোর বাবা বেশ ভালো জিনিস একটা পছন্দ করেছে তো। এটা অনেক ভালো। ওটা নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, এই দেখো এরকম ফিটিংটা। ওটা অনেক দিনের, আমার ঘরেরটা প্রায় 4-5 বছর হয়ে গেছে, ওই জন্য আর ভালো নেই। তা আমি বলেছিলাম আমার একটা লাগবে, এই যে অর্ডার করে দিয়েছে আমি জানি না। এই যে হ্যাঁ, যাই হোক দারুণ এসেছে। তো চল এটা নিয়ে আয়। চলো। তো দেখো সেম টু সেম কালারটাই আসেনি, শুধু একটুখানি কালারটা অন্য এসেছে, কিন্তু দেখতে অনেকটা একই। অনেকটা পুরো এক, উফ, পুরোই এক, মাথা মোটা। আচ্ছা, এই লাইটটা জ্বালা রান্নাঘরে। দাঁড়াও, কত টুকরো হয়েছিল মা এখন ছিল, আমি দেখাতে পারলাম না। এই দেখো মা প্রতিদিন একটা একটা বাসন মাজে, দেখেছো? এটা প্রতিদিনের মানে মানে একটু একটু মাঝে, সেটা না বলো মা, একদিনে একটা হলো মাঝে মা, দেখেছো? মা কেন, এটা সবাই মাঝে। এই দেখো মা এখন রেখে দিল এটাকে, একটু ধুয়ে নি।